আর জমিনের মধ্যে আমার নবীর আদর্শের মতো দামি আদর্শ আর কারো কাছে নাই। ওই নবীর আদর্শের মধ্যে কারো দিকে বাঁকা নজরে তাকানোর অনুমতি নেই, গালি দেওয়ার অনুমতি নেই, কষ্ট দেওয়ার অনুমতি নেই। কেমন নবীর আদর্শ! আমার নবী জীবনে কাউকে গালি দেন নাই, কারো গালির জবাবও দেন নাই। জীবনে ভুল করেছি, ভুল, পুরা জীবনটাই ভুল। আল্লাহ কয় তওবার দরজা দিয়ে তোরে ডাক দিছি আয়। এমন একটা রাত নাই যেই রাতে আল্লাহ বান্দাকে ডাকেন না, প্রথম আসমানে আসেন না। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা না কোন সময়? এই আল্লাহ আছেন প্রথম আসমানে কোন সময়? রাতের প্রথম ভাগ। আরে কথা কোন? মাঝের ভাগ। কোন ভাগ? শেষ ভাগ। এই জন্যই তো দেখছো পাঁচ বেলার আজান মুয়াজ্জিন আজান দেয়, যোহরের আজান, আসরের আজান, মাগরিবের আজান, এশার আজান এক। ফজরের আজান একটু আলাদা আসেনি? কি আছে? আরে কও না ভাই। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। যোহরের আজান, আসরের আজান, মাগরিব, এশা সবই একরকম, ফজরেরটা আলাদা কেন? বুঝেননি কিছু? ফজরের আজান আলাদা কেন? কি কয়? ঘুমের চেয়ে নামাজ ভালো। কোন ঘুম? সন্ধ্যা রাতের ঘুম, মাঝ রাতের ঘুম, শেষ রাতের ঘুম ঘুমাইস না, কারণ শেষ রাতের ঘুমের থেকে নামাজ ভালো। সারা দুনিয়ার স্বাস্থ্য বিজ্ঞানীদের একমত, মানুষের শরীরের জন্য রাতের ঘুম হলো মহা ঔষধ, ফ্রি। কিন্তু কপাল পোড়া মুমিন গজবের মোবাইলটা হাতের মধ্যে নিয়া আল্লাহর দেওয়া ফ্রি শরীরের মহা ঔষধ রাতের ঘুমটারে জবাই করেছে। আল্লাহর কসম, ডাক্তারদের থিওরি শুনতে থাক, জীবনে কানবি, চোখের পানি মুছার লোক পাবি নাই, অবহেলায় রাত কাটাইলি। রাতের ঘুম কিন্তু ডাক্তারেরাও কয় মধ্যরাতের ঘুম হলো শরীরের জন্য ভিটামিন। 10টা থেকে শুরু, 12টা, 1টা, 2টার মধ্যে ঘুম, এটা আসল ঘুম। আমি হুজুর কই দেখে তোমার কানে ঢুকে না? প্যান্ট শার্ট টাইওয়ালা কইলে কত মজার কথা। আমি প্যান্ট শার্ট টাইওয়ালা গোটাই রিপিট করছি। তুমি ইউটিউবে সার্চ দাও, গুগলে সার্চ দাও, মোবাইল দেখে ভালো কিছু তো দেখার মতো আছে। আকাম করো কেন সারা রাত? গুগলে সার্চ দাও, রাতের ঘুম শরীরের জন্য কোন অংশ উপকারী, লিখে সার্চ দাও। মধ্যরাতের ঘুম। এই জন্য আল্লাহ মধ্যরাতে প্রথম আসমানে আসেন না, আল্লাহ শেষ রাতে আসেন। 1 নাম্বার। 2, আল্লাহ কি বান্দার থেকে কিছু নিতে আসেন না দিতে আসেন? হ্যাঁ, সবাই একমত? তাহলে যাদের লাগবে তারা উঠবে, যাদের লাগবে না তারা ঘুমাবে। তাহলে যারা ঘুমাইয়া থাইকে কয় আল্লাহর কাছে চাইছি পাই নাই, ইসলাম অনুমতি দিল কানের উপরে বিসমিল্লাহ ছাড়া একটা থাপ্পড় দেওয়া দরকার ছিল। যাই নিমক হারাম, মিথ্যাবাদী, ধোঁকাবাজ। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। ও আল্লাহর বান্দা যারা, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ বলেন বান্দার সাথে আমার গভীর সম্পর্কের নাম ইবাদত। ইবাদত যারা করে তাদের নাম বান্দা, যার ইবাদত করে তিনি হলেন মাবুদ।
আল্লাহর সাথে আমাদের সম্পর্কের আসল পরিচয় হলো ইবাদত। এই জন্য আল্লাহ আমাদের বান্দা বলেছেন। শুধু তাই না, মহাগ্রন্থ কোরআন, যেই কোরআনের মধ্যে আমার আল্লাহ অনেক নবীর নাম নিয়েছেন, কিন্তু বিশ্ব নবী রহমতের নবীর নাম আমার আল্লাহ একবারও নেন নাই। কিন্তু এমন শব্দ আল্লাহ ব্যবহার করেছেন যেই শব্দগুলো ব্যাখ্যা সাপেক্ষ, বড় দামি। কি কি টিকটিকি? কি অবস্থা? তুমগো দ্বারা মাওলায় দিন বিজয় করো, মাওলায় সিনে ভালো করে তোমার জিহাদ চাই, পুলিশ দেখলে কেউ নেই। এই তো সব ঠিক হইলে আর আল্লাহ বুঝে না কোনটা ঠিক কোনটা বেঠিক। আল্লাহ হেদায়াত দান করুন। কোরআনে আল্লাহ কোন নবীর কোন না কোন নাম নিছেন, কিন্তু আমগো নবীর নাম ইয়া মূসা, ইয়া ঈসা ইবনে মারইয়াম, ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম, কুলনা ইয়া আদম। অনেক নবীর নাম আল্লাহ কোরআনে নিয়েছেন। আপনার আমার নবীর নাম আল্লাহ কোরআনে উচ্চারণ করেন নাই। তবে নবীর ব্যাপারে এমন এমন শব্দ আল্লাহ ব্যবহার করেছেন যেই শব্দগুলো ব্যাখ্যা ছাড়া ভালো করে বোঝা যায় না। ফাসাহাত আর বালাগাত, অলংকার যুক্ত শব্দ বড় দামি, যেই শব্দগুলোর ব্যাখ্যা পৃষ্ঠাকে পৃষ্ঠা চলে যাবে। আমার নবীর বেলায় এমন সুন্দর উপাধি ধরেছেন, শব্দ ধরেছেন। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবীর এমন এমন উপাধি ধরে ডাকছেন, এমন সুন্দর শব্দ ব্যবহার করেছেন যেগুলো সব থেকে বড় দামি দামি শব্দ। আমার নবী খাতামুন নাবিয়্যিন, আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। কিন্তু সব থেকে বড় এক আশ্চর্য কথা, বড় আশ্চর্য কথা, রাসূলের জীবনে দুইটা সফর হয়েছিল, মর্মান্তিক ঐতিহাসিক। একটা সফর দুঃখের আর একটা সফর ছিল সুখের। এক সফর জমিনে আর এক সফর আসমানে। দোনো সফর শুরু হয়েছে বাইতুল্লাহ থেকে। এক সফর মদিনা পর্যন্ত আর এক সফর আরশে আজিম পর্যন্ত। দুই সফরের দুইজন সাথী। এর মধ্যে এক সফর হলো হিজরতের সফর, আর এক সফর হলো মেরাজের সফর। মেরাজের সফরটা বড় আশ্চর্য ধরনের। ১৫০০ বছর পর এখনো বহু নাস্তিকেরা মেরাজের কথা সশরীরে নবীর হয়েছে মেনে নিতে পারে না। ওই মেরাজের বেলায় আল্লাহ তাআলা নবীকে সফর করাইছেন, এমন একটা শব্দ ব্যবহার করেছেন যেই শব্দটা চূড়ান্ত নিম্নের একটা শব্দ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। নবীকে সফর করাইলেন, নাম নেন নাই কোরআনে, কিন্তু দামি দামি শব্দ বলছেন। আশ্চর্য, এত বিশাল এক সফর মেরাজের, সেখানে নবীকে শুধু বান্দা বলেছেন। আমার বান্দাকে আমি ভ্রমণ করাইলাম রাতের বেলা বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত।
নবীকে এখানে কি বললেন? রহমতের নবী, খাতামুন নবিয়্যিন না, শুধু কি শব্দ ব্যবহার করলেন? বান্দা। এমন একটা নরমাল শব্দ যে আমরাও বান্দা, নবীও বান্দা, হিন্দুরাও বান্দা, ইহুদিরাও বান্দা, নবীকেও বলেছেন বান্দা। কারণ কি? তিনটা কারণ। নবীকে এখানে বান্দা বলার কয় কারণ? তিনটা কারণ। আল্লাহ তাআলা বান্দার সাথে তার গভীর সম্পর্কের নাম কি বলছি এতক্ষণ? বলেন, ইবাদত। ইবাদত যারা করে তারা বান্দা, যার করে তিনি মাবুদ। পৃথিবীতে শ্রেষ্ঠ ইবাদত করনেওয়ালা আমার নবী। আমার নবীর থেকে ইবাদত করনেওয়ালা আর কেউ আছে? তাহলে ইবাদত যিনি করেন তাকে বলে আব্দ বা আবেদ, বাংলায় বা উর্দুতে বলে বান্দা। তাহলে শ্রেষ্ঠ বান্দাকে? নবী। শ্রেষ্ঠ বান্দাকে? আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, এত কষ্ট করে নামাজ পড়েন কেন? নবী বলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর প্রিয় শুকরগুজার কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হব না? নবীও নিজেকে কি বলছেন? বান্দা। বুঝেন, বুঝেন, আরো সহজে বুঝেন। প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা সম্পর্ক আছে না নাই? এই সম্পর্কের কয়েকটা লাইন থাকে, এর মধ্যে একটা আসল থাকে। যেমন ছাত্র আর ওস্তাদ, এই ছাত্র ওস্তাদদের মধ্যে এটাই আসল লাইন। কথা বুঝেন না? কিন্তু এমনি যদি পরিচয় কেউ আমার ছাত্রর ব্যাপারে বলেন যে হুজুর এই ছেলেটাকে, তো বলবো ওর নাম এই, বাবার নাম এই, মায়ের নাম এই, অমুক মাদ্রাসায় পড়ে, এটাও একটা পরিচয়। আর যদি ডাইরেক্ট বলি আমার ছাত্র, মোহাব্বত কমে না বাড়ে? ছাত্র খুশি না বেজার? ছাত্র যদি বলে আমার ওস্তাদ, সম্মান কমলো না বাড়লো? আল্লাহকে কয় আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্রের মালিক, সূর্যের মালিক। আবার আল্লাহ যদি বান্দার পরিচয় দেয়, বান্দাকে বলে বংশ এই, বাড়ি এই, গাড়ি এই, নাম এই, মা এই, বাবা এই, সব বাপ। আল্লাহ যদি কয় আমার বান্দা, এটা আরো আসল না? কাছের না? সব বাপ। আসল পরিচয় আমরা, আমার আল্লাহ হলেন মাবুদ, আমি তার বান্দা। নবীও নিজেকে বান্দা বলে অনেক তৃপ্তি পান। আর ইবাদতের মাধ্যমে যেহেতু আল্লাহর সম্পর্ক গভীর হয়, এজন্য শ্রেষ্ঠ ইবাদতকারী আমার নবী। আমার নবীর থেকে বেশি ইবাদত করনেওয়ালা কেউ নাই। সেই নবীকে আল্লাহ বান্দা বলেছেন। আরো দুইটা কারণ আছে, ওদিকে যাব না। তো আল্লাহ বান্দা বলেছেন, আমার বান্দা। কেন? বেশি আদর করে বানাইছেন তো, আদরের জিনিসের আদর করে ডাকে। আমারে আপনি হুজুর বলবেন, ঠিক না? নাম ধরলে সবাই আমি কেন, সবাই খারাপ বলবে না? এখন আমারে সবাই হুজুর বলে, নাম বললে বলবে তুমি একটা বেয়াদব। আম্মা জানো যদি আমারে মাওলানা করে ডাক দেয়, সেখানে এটা কি সম্মান হবে? বরং মা আমাকে নাম ধরে ডাকবেন, এটাই হলো বরকত। এর মধ্যে মজা, এর মধ্যে মোহাব্বত। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ বেশি মোহাব্বত করে আমাদের বানাইছেন। কেমন মোহাব্বত জানেননি? জানেন, খেয়াল করেন না। জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের ফাঁকা। প্রথম আসমানের ভেতরের জায়গা 500 বছরের দূর। এইরকম আসমান আছে কয়টা? কথা বল না কেন? জমিন সন্দেহ? ভালো করে বলেন, আসমান কয়টা? জমিন। এই পুরা 7 আসমান, 7টা মহাশূন্য, 7টা জমিন আল্লাহ বানাইছেন 6 দিনে। কয়দিন? আপনাদের কি মনে হয় আসমান ছোট? বিশাল আসমান। এই যে একটা ছোট্ট প্যান্ডেল শীতের মধ্যে দেখছেন, এই দুইটা কাপড় টানাইতে কি পরিমাণ বাঁশ, পারে না নাক বরাবর আর একটা দিতে। যত বেশি চায় ডেকোরেটর আলা খালি বাঁশ দাও, খুঁটি যত বেশি হবে প্যান্ডেল মজবুত হবে। আল্লাহ 7টা আসমান বানাইলেন, একটা খুঁটিও নেই। কোনদিন নাড়াচাড়া করছে?
মাওলাকে চিনেন না, কতদিনে বানাইছেন? আর আপনার ওজন কত? মায়ের গর্ভে 1 কেজি, 1.25 কেজি, 1.5 কেজি। কথার জবাব দিয়েন। লম্বা কতটুকু? 1 হাত। আর কথা বল। বানাইছেন 1 ফোঁটা পানির থেকে, শক্ত মাটির মিশ্রণে। সময় নিছেন 6 মাসের মতো। এত বিশাল আসমান, 7টা জমিন বানাইতে কয়দিন? আর আপনার মতো 1.5 ব্যাটারিরে বানাইতে কয়দিন? কথা কয় না, বুঝেন কিছু? কারণ কি? 7 আসমান আর 7 জমিনে আল্লাহ পাক এই পরিমাণ ডিজাইন দেন নাই। একটা চোখের মধ্যে যেই ডিজাইন আছে, এটা চোখের ভেতরে যে ডিজাইন আল্লাহ দিবেন, 7 আসমান আর জমিন মিলেও সে ডিজাইন নেই। মোহাব্বতের জিনিস তো আস্তে 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 বানাইছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাহ ফাখালাকনাল আলাকাতা মুদগাহ ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। 1 ফোঁটা পানির থেকে শক্ত মাটির মিশ্রণে এটাকে জমাট রক্ত, এরপরে গোশত, এরপরে হাড্ডি, এর উপরে গোশত, এইভাবে করে 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 আল্লাহ বানাইছেন। কেমন মিস্ত্রি আমার মালিক, নজর করে দেখছো? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিনুন, নিজেরে নিয়ে গবেষণা কর। এজন্য ওলিয়া উলিয়া যারা তারা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজেকে চিনে সে তার মালিক আল্লাহরেও চিনে। নিজেরে নিয়ে গবেষণা করো। গবেষণাই তো করি না। 100 টাকার ডাইস থেকে যত কোটি কাগজ বের হবে সব 100 হবে না 500 হবে? 500 টাকার থেকে যত কাগজ আসবে সব 500, একই ডিজাইন, একই কালার, 1000 হবে না। কিন্তু আমার মালিক কেমন? আদম নবী থেকে আজ পর্যন্ত কত কোটি 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 মানুষ বানাইছেন। নজর করে দেখো, একজন মানুষের চেহারার সাথে ভিন্ন কারো চেহারার কোনো মিল নেই, কণ্ঠের আওয়াজে মিল নাই। একই মায়ের গর্ভের সন্তান। জমিনের একটা মানুষের আঙ্গুলের টিপের সাথে কারো আঙ্গুলের টিপে মিল নেই। চোখের ডিজাইনের সাথে জমিনের কারো চোখের ডিজাইনের মিল নেই। এই মাওলারে যেদিন চিনবা ওই দিন কল্লা দিবা, বেঈমানের সাথে ঈমান দিবা না। মোহাব্বত দুনিয়াটা ভালোবাসার চাদরে আটকানো। একটা মাইয়া ছেলের জন্য ফাঁসি দেয়নি, কাজ কি করে ভিতরে? কি কাজ করে? মোহাব্বত। নেতার জন্য জীবন দেয়, দলের জন্য জীবন দেয়, ভালোবাসা। একটা মানুষ যদি মানুষের জন্য জীবন দেয়, একটা মেয়ে যদি যুবকের জন্য দেয়, যুবক যদি মেয়ের জন্য দেয়, যেই বান্দা আমার আল্লাহ পাকের আশিক, ওই বান্দা কেন আমার মাওলার মোহাব্বত আর ভালোবাসায় জীবন উৎসর্গ করবে না? এরে পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহর রাস্তায় সন্তানটাকে দিয়া দাও। ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, বাধা নাই, তবে আদর্শ ডাক্তার বানাইও। কোরআন পড়াইয়া, কোরআন পড়াইয়া কোরআন পড়াইয়া আদর্শ প্রফেসর বানাইও। আর জমিনের মধ্যে আমার নবীর আদর্শের মতো দামি আদর্শ আর কারো কাছে নাই। ওই নবীর আদর্শের মধ্যে কারো দিকে বাঁকা নজরে তাকানোর অনুমতি নেই, গালি দেওয়ার অনুমতি নেই, কষ্ট দেওয়ার অনুমতি নেই। কেমন নবীর আদর্শ! আমার নবী জীবনে কাউকে গালি দেন নাই, কারো গালির জবাবও দেন নাই।
জীবনে ভুল করেছি, ভুল, পুরা জীবনটাই ভুল। আল্লাহ কয় তওবার দরজা দিয়ে তোরে ডাক দিছি, আয়। এমন একটা রাত নাই যেই রাতে আল্লাহ বান্দাকে ডাকেন না, প্রথম আসমানে আসেন না। ডাক শুনেন না, আজকে নতুন শুনলেন। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা না কোন সময়? এই আল্লাহ আছেন প্রথম আসমানে কোন সময়? রাতের প্রথম ভাগ। আরে কথা কোন? মাঝের ভাগ। কোন ভাগ? শেষ ভাগ। এই জন্যই তো দেখছো পাঁচ বেলার আজান, মুয়াজ্জিন আজান দেয়, যোহরের আজান, আসরের আজান, মাগরিবের আজান, এশার আজান এক, ফজরের আজান একটু আলাদা আছে নি? কি আছে? আরে কও না ভাই। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। যোহরের আজান, আসরের আজান, মাগরিব, এশা সবই একরকম, ফজরেরটা আলাদা কেন? বুঝেননি কিছু? ফজরের আজান আলাদা কেন? কি কয়? ঘুমের চেয়ে নামাজ ভালো। কোন ঘুম? সন্ধ্যা রাতের ঘুম, মাঝ রাতের ঘুম, শেষ রাতের ঘুম ঘুমাইস না, কারণ শেষ রাতের ঘুমের থেকে নামাজ ভালো। সারা দুনিয়ার স্বাস্থ্য বিজ্ঞানীদের একমত, মানুষের শরীরের জন্য রাতের ঘুম হলো মহা ঔষধ, ফ্রি। কিন্তু কপাল পোড়া মুমিন গজবের মোবাইলটা হাতের মধ্যে নিয়া আল্লাহর দেওয়া ফ্রি শরীরের মহা ঔষধ রাতের ঘুমটারে জবাই করেছে। আল্লাহর কসম, ডাক্তারদের থিওরি শুনতে থাক, জীবনে কানবি, চোখের পানি মুছার লোক পাবি নাই, অবহেলায় রাত কাটাইলি। রাতের ঘুম কিন্তু ডাক্তারেরাও কয় মধ্যরাতের ঘুম হলো শরীরের জন্য ভিটামিন। 10টা থেকে শুরু, 12টা, 1টা, 2টার মধ্যে ঘুম, এটা আসল ঘুম। আমি হুজুর কই দেখে তোমার কানে ঢুকে না, প্যান্ট শার্ট টাইওয়ালা কইলে কত মজার কথা। আমি প্যান্ট শার্ট টাইওয়ালা গোটাই রিপিট করছি। তুমি ইউটিউবে সার্চ দাও, গুগলে সার্চ দাও, মোবাইল দেখে ভালো কিছু তো দেখার মতো আছে। আকাম করো কেন সারা রাত? গুগলে সার্চ দাও, রাতের ঘুম শরীরের জন্য কোন অংশ উপকারী, লিখে সার্চ দাও। মধ্যরাতের ঘুম। এই জন্য আল্লাহ মধ্যরাতে প্রথম আসমানে আসেন না, আল্লাহ শেষ রাতে আসেন। 1 নাম্বার। 2, আল্লাহ কি বান্দার থেকে কিছু নিতে আসেন না দিতে আসেন? হ্যাঁ, সবাই একমত? তাহলে যাদের লাগবে তারা উঠবে, যাদের লাগবে না তারা ঘুমাবে। তাহলে যারা ঘুমাইয়া থাইকে কয় আল্লাহর কাছে চাইছি পাই নাই, ইসলাম অনুমতি দিল কানের উপরে বিসমিল্লাহ ছাড়া একটা থাপ্পড় দেওয়া দরকার ছিল। যাই নিমক হারাম, মিথ্যাবাদী, ধোঁকাবাজ, আল্লাহ দিতে আসছে, তুই নিলি না কেন? অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। এই রে আল্লাহ, অনেক টাইম হয়ে গেছে। সেই মাদ্রাসার জন্য অনুরোধ করা হয়েছে। মাদ্রাসা দুনিয়াতে ইসলামকে টিকাইয়া রাখার স্থায়ী ব্যবস্থার নাম মাদ্রাসা। খুব খেয়াল করবেন, স্থায়ী ভাবে ইসলামকে জমিনে টিকাইয়া রাখার ব্যবস্থার নাম মাদ্রাসা। সারা দুনিয়ার বেঈমান একমত মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য। আমাদের মাদ্রাসা টিকাইয়া রাখতে হবে। এজন্য 1 নম্বরে দোয়া, সবসময় দোয়া করবেন, আল্লাহ কোরআন হাদিসের যত খেদমতের দরজগাহ, মাদ্রাসা, জামিয়া, আল্লাহ পাক কুদরতের দ্বারা হেফাজত করেন।